এভরিবডি, আমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কে আলোচনা করব। আসলে ছাত্রদের মধ্যে এটা নিয়ে একটি সংশয় থাকে, কোনটা অবজেক্ট কোনটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট এবং অবজেক্ট এই দুটো যে ভিন্ন জিনিস, এটা অনেকেই বোঝে না। বিশেষ করে নিচের ক্লাসে এটা একটা জরুরি বিষয় হয়ে যায়। আমি দেখছি অনেক সময় অনেক ছাত্রদেরকে জিজ্ঞেস করে যে আই অ্যাম এ বয়, এখানে বয়টা কি? তারা বলে অবজেক্ট। অর্থাৎ এই যে তারা প্রথম থেকে শুনে আসছে একটি বাক্যের কনস্ট্রাকশন, অর্থাৎ বাক্যের যে গঠন, সেটা হলো বাক্যের যে স্ট্রাকচার, সেটা হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই একটা মাত্র প্যাটার্ন, অনেকগুলো প্যাটার্নের মধ্যে এই একটি মাত্র প্যাটার্নই প্রায় সবাই মুখস্থ করে থাকে, এবং সেই মোতাবেক সাবজেক্টের পরে যে ভার্ব বসে, ভার্বের পর সে কোন ভার্ব বসলো সেটা না জেনেই ভার্বের পরে যেটা বসে তাকে বলে অবজেক্ট। আসলে সবসময় অবজেক্ট হয় না। অবজেক্ট হয় শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে। যদি ট্রানজিটিভ ভার্বের পরে কোনো নাউন বা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ বসে, তাহলে সেটা এমনকি ক্লজ হতে পারে, তখন সেটা হবে অবজেক্ট। পক্ষান্তরে যদি লিঙ্কিং ভার্ব হয়, সাবজেক্টের পরে লিঙ্কিং ভার্ব হয়, লিঙ্কিং ভার্ব বলতে কয়েকটা ভার্ব আছে, বিশেষ করে সকল বি ভার্ব লিঙ্কিং ভার্বের আওতায় পড়ে। সকল বি ভার্বই লিঙ্কিং ভার্বের আওতায় পড়ে। অর্থাৎ বি ভার্ব যেমন হচ্ছে বি ভার্ব বি, এই বি ভার্বের মধ্যে পড়ে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই যেখানে আছে 1, 2, 3, 4, 5টা, এই 5টি ভার্ব যদি কখনো ব্যবহার করা হয় এবং তারপরে যদি কোনো নাউন বা নাউন ফ্রেজ বসে, তাহলে পরে সেই নাউন ফ্রেজটা কখনোই অবজেক্ট হবে না, সেটা হবে কমপ্লিমেন্ট। পক্ষান্তরে যদি ট্রানজিটিভ ভার্ব ব্যবহার করি, তারপরে যদি কোনো নাউন ফ্রেজ বসে, আমি নাউন ফ্রেজ বলছি, সেখানে নাউন প্রোনাউন যাই হোক সবগুলো নাউন ফ্রেজের আওতায় পড়ে, নাউন ফ্রেজ যদি আমি ব্যবহার করি তাহলে পরে সেটা হবে অবজেক্ট। যেমন উদাহরণস্বরূপ, আই প্লে ক্রিকেট, মিনা writes a letter, she wants some apples. Hannah reads a book. সাবজেক্ট, প্রথমটা সাবজেক্ট, তারপরেই ভার্ব বসছে, সাবজেক্ট ভার্ব, এই দুইটা কনস্টিটিউয়েন্ট ঠিক আছে। তারপরে পরে যে বসছে সেটা আমাদের বিবেচ্য বিষয়, যে এখানে কোন ভার্ব ব্যবহার করেছে। প্লে একটি ট্রানজিটিভ ভার্ব, সুতরাং তারপরে যেটা বসছে এটা অবজেক্ট, দিস ইজ অবজেক্ট। রাইট একটি ট্রানজিটিভ ভার্ব, সাবজেক্টের পর রাইট, এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। সি একটি সাবজেক্ট, তারপরে ওয়ান্টস সাম অ্যাপলস, ওয়ান্ট একটি ট্রানজিটিভ ভার্ব, তারপরে সাম অ্যাপলস, এটা একটা এনপি সমান অবজেক্ট। হেনা রিডস এ বুক, সাবজেক্ট ভার্ব, এবং এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, এটা হচ্ছে আমার অবজেক্ট। কি দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে যদি যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। ট্রানজিটিভ ভার্ব দুই রকমের আছে, একটা হচ্ছে মনোট্রানজিটিভ, এখন যে ব্যবহার করছি এগুলা মনোট্রানজিটিভ, একটি অবজেক্ট দিছে। যদি ডাইট্রানজিটিভ ভার্ব ব্যবহার করি তাহলে দুটো অবজেক্ট নেবে। যেমন আই asked him a question,
এখানে সাবজেক্ট, ভার্ব, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। এটা হচ্ছে একটা অ্যানিমেট অবজেক্ট, অ্যানিমেট অবজেক্ট অর্থাৎ প্রাণী। এটাকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। এটা অ্যানিমেট নয়। দ্বিতীয় প্রশ্ন, এই কোশ্চেন, এটা একটা অবজেক্ট, তবে এই অবজেক্টটা ইনঅ্যানিমেট, ইনঅ্যানিমেট। এটা জড় বা জড়, এটা কোনো না, জীব না, প্রাণী নয়। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে লগা ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। এই অবজেক্ট হচ্ছে লগা ডাইরেক্ট অবজেক্ট, আমরা বলি ডাইরেক্ট অবজেক্ট। অর্থাৎ কোন জিনিসটা এই ভাব দ্বারা প্রতিপালিত হলো সেটা, আর ভাবটা কাকে কিছু দিল সেটা, সেই ব্যক্তিটা হচ্ছে লগা ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্টটা আগে বসে এবং ডাইরেক্ট অবজেক্টটা পরে বসে। সিকোয়েন্সটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্টটা আগে যায়, ডাইরেক্ট অবজেক্টটা পরে যায়। সবসময় অ্যানিমেটটা আগে আসে, ইনঅ্যানিমেটটা পরে যায়। এটা হচ্ছে লগা একটা উদাহরণ। এবং এরপরেই আমরা আরেকটা উদাহরণ দিতে পারি। He gave me a pen. এখানে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, এটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট যেহেতু মানুষ, এটা হচ্ছে এটা নাউন ফ্রেজ, এবং এটা হচ্ছে একটা ডাইরেক্ট অবজেক্ট। এইভাবে আরো অনেক উদাহরণ দেওয়া যায়। মামুন paid me some money. এখানে তাই সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, ডাইরেক্ট ট্রান্সিটিভ ভার্ব, প্রাণীটা আগে বসছে, ইনডাইরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে লগা একটা নাউন ফ্রেজ, এবং এটা ডাইরেক্ট অবজেক্ট। এরপরে আসলে হলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টটা হচ্ছে কি, যখন লিঙ্কিং ভার্ব ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে লিঙ্কিং ভার্বের পরে যে নাউন অথবা অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয় এবং যাহা সাবজেক্টকে বোঝায়, সাবজেক্টকে নির্দেশ করে, সাবজেক্টকে রিনেম করে বা সাবজেক্টের কোনো নামকরণ করে, অর্থাৎ সাবজেক্টকে বোঝায় ঘুরে, সেটা হচ্ছে লগা কমপ্লিমেন্ট। সাবজেক্ট, সেটাকে বলে সাবজেক্ট কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট দুই প্রকার আছে, কমপ্লিমেন্ট দুই প্রকার, সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্টের ক্ষেত্রে, সাবজেক্ট কমপ্লিমেন্টের ক্ষেত্রে অবশ্যই লিঙ্কিং ভার্ব থাকতে হবে, লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব, অর্থাৎ গঠনটা হবে সাবজেক্ট যোগ লিঙ্কিং ভার্ব যোগ লিঙ্কিং ভার্ব যোগ এই কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। এখানে যেমন হি ইজ গুড, হি ইজ গুড। আবার হইতে পারে হি ইজ এ স্টুপিড। এখানে দেখা যাচ্ছে এটা হলো অ্যাডজেক্টিভ এবং এটা হচ্ছে একটা নাউন, এটা একটা নাউন ফ্রেজ এবং এটা একটা অ্যাডজেক্টিভ, দুটোই কমপ্লিমেন্ট। এটাকে বলা হয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ এবং এটা প্রেডিকেট নমিনেটিভ বা প্রেডিকেটিভ নমিনেটিভও বলা হয়। কাজেই এইভাবে আরো অনেক উদাহরণ হয় যে আমরা বি ভার্বের পরে যতগুলো নাউন ফ্রেজ বসাবো সবগুলো, যেমন আওয়ার কলেজ ইজ গুড বা নাইস বা বিউটিফুল, বিউটিফুল যা দেওয়া যায়। হি ইজ ফুলিশ, সে খুব সে বোকা,
এটা একটা অ্যাডজেক্টিভ দেয়। আবার নাউন হতে পারে হি ইজ এ ফুল, ফুলটা একটা নাউন, এটা একটা অ্যাডজেক্টিভ। এটা একটা কমপ্লিমেন্ট, এটা একটা কমপ্লিমেন্ট। এবং এখানে ঘুরে কি হচ্ছে, ফুলিশ কে, হি, বা হি ইজ এ ফুল, সে যে বোকা, এটা কে, এই হি, এই ব্যক্তি। এই গুড বা নাইস বা বিউটিফুল কোন জিনিস, কে, ঘুরে ফিরে আওয়ার কলেজ, এই কলেজটা বলছে। অর্থাৎ ঘুরে ফিরে আবার সাবজেক্টই নির্দেশ করতেছে। এটা হচ্ছে এলাকা সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট তার দেখা গেলো দুই রকম হতে পারে, একটা অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন ফ্রেজও হতে পারে। তো এগুলো হচ্ছে এলাকা সাবজেক্ট কমপ্লিমেন্ট। এরপরে আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট সম্পর্কে আমরা আলোচনা করবো। থ্যাংক ইউ।